বাপি রিতম ইউটিউব চ্যানেলে বাপি ঘরোয়া রান্নায় আজকে তোমাদের দেখাবো চিলি চিকেন। দেখো চিলি চিকেনটা কীভাবে তৈরি করে নিয়েছি। আজকে রবিবার ছিল, ছুটির দিন, তাই চিলি চিকেনটা দেখো তো ফার্স্টে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এখানে সব ক্যাপসিকাম কুচি নিয়ে নিতে হবে। তারপর দেখো সোয়া সস, টমেটো সস, কেচাপ আর হচ্ছে চিলি সসটা নিয়ে নেবে, আর কর্নফ্লাওয়ার নিয়ে নেবে, আর ডিম নিয়ে নেবে, আর লবণ লাগবে। ফার্স্টে দেখো এখানে আমি কিছুটা পরিমাণে মাংস নিয়েছি, তার মধ্যে সোয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, অ্যাড করে দিলাম সোয়া সস, এর মধ্যে টমেটো কেচাপ এক এক করে, তারপরে দেখো একটুখানি সামান্য পরিমাণে গোলাপ জল, একটু কেওড়ার জল আমি অ্যাড করে নিয়েছি সেন্টের জন্য। আর এখানে দেখো টমেটো কেচাপটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ দেবে, হলুদ ইউজ করবে না। তারপর ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম বা মাখিয়ে নিলাম তোমাদের ভাষায়। সুন্দর করে মাখিয়ে মিনিমাম তোমাকে 30 মিনিট এটাকে রেখে দিতে পারো, দিলে এটা ভালো ভাজা হয়। তারপরে কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে বসিয়ে দিয়ে তারপরে এক এক করে আমি ওই চিকেনের পিসগুলি ভেজে নেব। নিয়ে দেখো এখানে যখন এই চিকেনের পিসগুলি ভাজা হয়ে যাবে, তারপর তোমরা এক এক করে এই চিকেনের পিসগুলি তুলে নেবে। তারপরে যতটা পরিমাণ তোমাদের কড়াইতে ধরবে তত পরিমাণটা দেবে। আর বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, আর একটুখানি সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো আমরা সবাই। আমরা সকলে একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারবো। দেখো অলরেডি আমাদের এগুলি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। চিকেনটা অলরেডি দেখো নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তারপরে দেখো আমার ভাজার ডান। তারপরে এবার ওই তেলটার মধ্যেই আমি দেখো ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এক এক করে ওর মধ্যে ক্যাপসিকাম কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, সেইগুলি চিড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর রসুন কুচিটা, তারপরে পেঁয়াজ কুচিটা এবং ক্যাপসিকাম কুচিটা ভালো করে দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়ি চাড়িয়ে নেবে যতক্ষণ না ওটা একটুখানি নরম হবে। দেখো লবণ আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো। এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি কষে নিচ্ছি, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটা বাপি রিতম তোমরা একটু সাবস্ক্রাইব। তারপর দেখো এর মধ্যে সোয়া সস, চিলি সস, টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো অলরেডি যে চিকেনের মধ্যে না আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি ওর মধ্যে। ওটার না ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি, কারণ আমি ভাবছি মনে হয় ভিডিওটা আমি করছি, কিন্তু হঠাৎ দেখি ভিডিওটা করা হয়নি, তার জন্য তোমাদের কাছে সরি। তারপর দেখো আমি ওর মধ্যে সেই পরিমাণটা দিয়ে দিয়েছিলাম, ওই ঘন গ্রেভিটা দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিয়েছিলাম ভাজাটাকে, ঠিক আছে। দিয়ে দেখো অলরেডি আমাদের ডান হয়ে গেছে চিলি চিকেন তৈরি। এই দেখো তারপর প্লেটে পরিবেশন করুন, আর পাশে থাকুন, পাশে রাখুন এইভাবে। তারপর দেখো এটা আমি জিরে রাইসের সাথে, জিরে রাইসটা তোমাদের জন্য কালকে দেখাবো জিরে রাইসটা কীভাবে তৈরি করলাম, কালকে তোমরা অবশ্যই থেকো পাশে। আর এই দেখো তৈরি হয়ে গেছে জিরে রাইস আর চিলি চিকেন। টাটা।